স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কেবল আমাদের নিজেদের অধিকারের জন্য আমরা প্রতিনিধি সভা করব, আমরা কেন রাজপথে সংগ্রাম করব, আমরা কেন বিভাগীয় কর্মসূচি করব, আমরা কেন সংবাদ সম্মেলন করব, আমরা কেন মানববন্ধন করব, আমরা কেন যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা বিগত সরকারের 15 বৎসরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। আমি আমাদের প্রধান অতিথি, আমাদের ছাত্র নেতা থেকে গণনেতা, জনমানুষের নেতার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা চাই 2 বেলা 2 মুঠো ভাত, আমরা চাই আমাদের পরিবারের সদস্যের সম্মানজনক জীবিকা, আমরা চাই সামাজিক মর্যাদা। আমরা 2009 সালে একটি পে স্কেল পেয়েছিলাম, পরবর্তীতে 14 সালে পে স্কেল পাওয়ার কথা, সেই পে স্কেলটি আমরা পেয়েছি 2015 সালে 8ম পে স্কেল। আমরা 8ম পে স্কেলে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা সর্বনিম্ন দাবি করেছিলাম 8ম পে স্কেলে সর্বনিম্ন 25,000 টাকা, আমাদেরকে দেওয়া হয়েছে 8,250 টাকা। আমাদের 20তম গ্রেডের কর্মচারী 4,100 টাকা স্কেল ছিল। বিগত সরকার আমাদের 8,250 টাকা স্কেল দিয়ে বলেন কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। তৎকালীন ফ্যাসিবাদী রাষ্ট্রের নায়ক সহ যারা জননেতা ছিল, যারা সংসদ সদস্য ছিল, যারা মন্ত্রী ছিল, বিগত দিনে তারা বলেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। 4,100 টাকা 8,250 টাকা করে দ্বিগুণ করেছেন, যা দিয়ে সাকুল্য বেতন হয় 20তম গ্রেডের কর্মচারীর মাত্র 15-16 হাজার টাকা, যা দিয়ে আমাদের পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করা তো দূরের কথা, আমাদের বাসা ভাড়া হয় না ঢাকা শহরে। আমাদের গত 2 বছর আগে এক বিডিআর জওয়ান তার পরিবারের খরচ বহন করতে না পেরে তিনি আত্মহুতি দিয়েছেন। আমাদের ইসলাম ধর্মে যদি আত্মহুতির বিষয়ে থাকতো, আমরা আজকে প্রতিবাদ সভা না করে, প্রতিনিধি সভা না করে আমরা আজকে সভা করতাম আত্মহুতির সমাবেশ। আমরা প্রজাতন্ত্রের লক্ষ লক্ষ কর্মচারী আত্মহুতি দিতাম, কারণ আমরা আমাদের উপার্জন দিয়ে পরিবারের ভরণ পোষণের ব্যয় বহন করতে পারি না। সম্মানিত নেতৃবৃন্দু, আজকে আমাদের প্রধান অতিথি অবগতির জন্য আরো 2-1টি কথা বলি। আমাদের বিগত সরকারে একজন সচিবের 16-32 টাকা লোক নিয়োগ না দিয়ে, তাদের রাষ্ট্রীয় অনেক সুবিধা থাকার সত্ত্বেও তাদের কুক এবং নাইট গার্ড নিয়োগ না দিয়ে 16-32 টাকা তারা নিচ্ছেন। তেমনি ভাবে একজন উপসচিব থেকে উপরের দিকের কর্মকর্তারা 30 লক্ষ টাকা লোন নেন, তাদের পরিশোধ করতে হয় 18 লক্ষ টাকা, এবং প্রতি মাসে তাদের 50,000 টাকা করে গাড়ির মেইনটেন্স বাবদ দেওয়া হয়। রাষ্ট্রীয় এই অর্থ ব্যয় না করলে, অযাচিত অর্থ ব্যয় না করলে এই টাকা দিয়ে আমাদের বেতন বাধা হয়ে যাবে। আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি। আমাদের সম্মানিত অভিভাবক, যিনি ছাত্র নেতা থেকে জনমানুষের নেতা, গণমানুষের নেতা, তিনি আমাদের অভিভাবক। ইতিপূর্বে তার ভূমিকায়, মান্না ভাইয়ের ভূমিকায়, সাকি ভাইয়ের ভূমিকায় আমরা পে কমিশন পেয়েছি। অর্থ উপদেষ্টা আপনি কিছুদিন আগেও আমাদের পে স্কেল দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন। আপনি হঠাৎ করে, আমরা প্রত্যাশায় আছি আমরা পে স্কেল পেয়ে যাচ্ছি, আপনি হঠাৎ করে তামাশা করে বললেন আমরা দেব না, পরবর্তী সরকার পে স্কেল দেবেন। আপনার কি ছিল দরকার ছিল এই তামাশার? আপনি অর্থ উপদেষ্টা মহোদয়, আপনি যদি পে স্কেল দিতে না পারেন, আপনি আগামী কালই পদত্যাগ করবেন। পদত্যাগ করে আপনার দায়িত্ব যে পে স্কেল দিতে পারবেন, সেই আমাদের অর্থ উপদেষ্টার দায়িত্ব নেবেন। সম্মানিত নেতৃবৃন্দ, 30শে নভেম্বরের মধ্যে যদি আমাদের পে কমিশনের সুপারিশ না দেওয়া হয় এবং 15ই ডিসেম্বরের মধ্যে যদি কর্মচারীদের পে স্কেলের, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা না হয়, আমরা 16 তারিখে যে কর্মসূচি দিব
এই কর্মসূচিতে আপনারা যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করে পে স্কেল আদায় করে ইনশাল্লাহ এই সরকারের কাছ থেকে আমরা থাকবো।